তুই বেয়াদব হাসিনা আর বাংলাদেশে ঢুকতে পারবি না। ৪৪ ধারা জারি করেছেন কে? তোর চেলা চামুন্ডাও সব ভাগছে। বিচার শুরু হচ্ছে, কথা একটা বলবি 14টা বিচার শুরু হবে। হাই হতাশ করে লাভ নাই। আওয়ামী লীগের প্রিয় ভাইয়েরা, ইসলামের দিকে আসেন, সামনের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের। আফগানিস্তান অলরেডি দখল, পাকিস্তানও দখল, বাংলাদেশ হাতছাড়া। একটা ভেস্কি দিব, ভারতেও থাকতে পারবি না। ভারত মুসলমানদের হাতে চলে আসবে, ঠিক কিনা? মোদির এখন কোনো বেইল। এমনি তো 5ই আগস্ট হাজার হাজার বাচ্চার লাশ ফেলেছিস, এরপরে গোপনে কত ফেলেছিস একমাত্র কে জানেন? আল্লাহ খুনিকে পছন্দ করেন না। যে খুন করেছে মরেছে। খুন করবি, দুনিয়াতেও থাকতে পারবি না, আখিরাতেও থাকতে পারবি না। জাহান্নামে তোর জায়গা হবে। জাহান্নাম কোথায়? একজনকে মারলে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় দিয়ে দেব। এক কথা বলছ, সবে 32 নম্বর আয়নাঘর আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? আবার কথা বলবি, দেখবি আয়নাঘর বাইর হইতেই থাকবে। সেখানে শুধু বাচ্চাদের স্যান্ডেল, চিন্তা করেন, ছোট ছোট স্কুল শিশুদের ব্যাগ, পায়ের জুতা, কত মায়ের বুক খালি হয়েছে আল্লাহ জানে। কঙ্কালগুলোকে পাঠানো হয়েছে পরীক্ষাগারে, কঙ্কালগুলো রিপোর্ট আসতেছে অল্প বয়সের শিশুদের লাশ। কি অপরাধ করেছে এই শিশুগুলো! আর একজনকে যদি কেউ বাঁচায়, সারা পৃথিবীর মানুষকে বাঁচানো সওয়াব দিবেন কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। থাকবেন তো? কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। তোরা জওয়ানেরা কেউ উঠুস না তো, বুড়া উঠবে না, কে উঠবে? লাজ শরম থাকা দরকার। উঠেছে তারা আরো প্রেরণা দাও। তোমরা যুবকরা বয়ে রয়েছো কেন অথর্বের মতো? লজ্জা হওয়া উচিত তোমাদের। সে উঠেছে, তাকে প্রেরণা দাও। অসম্ভব শক্তিশালী মানুষ, আলহামদুলিল্লাহ। এরকম জোয়ান দু একজন থাকলেই হয়। দাঁড়ি পাকলে কি বুড়া হয় নাকি? দাঁড়ি পাকলে জোয়ান হয়ে যায়। আসল কিসের জানি এই তো শুরু। কি চুল পাকিলে কেউ হয় না বুড়ো, আসল কিসের বয়স? হ্যাঁ, এই তো শুরু। আমরা রাসূলের আসল দুরূদটা পড়বো, যেটা রাসূল নিজে পড়তেন। হাই হতাশ করে লাভ নাই। আওয়ামী লীগের প্রিয় ভাইয়েরা, ইসলামের দিকে আসেন, সামনের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের। আফগানিস্তান অলরেডি দখল, পাকিস্তানও দখল, বাংলাদেশ হাতছাড়া। একটা ভেস্কি দিব, ভারতেও থাকতে পারবি না। ভারত মুসলমানদের হাতে চলে আসবে, ঠিক কিনা? মোদির এখন কোনো বেইল। দোড়া সাপ, কি সাপ? দোড়া সাপ। দেখেন না কুত্তার মতো ভেউ ভেউ করতেছে। শয়তান, সারা পৃথিবীর মুসলমানদের রক্ত এই শয়তানের হাতে। কয়েক লক্ষ মুসলমানকে শহীদ করেছে গত কয়েক বছর এই শয়তান। 4 লক্ষ মসজিদের দেশ ভারত। কয় লক্ষ? সেখানে কয়েক হাজার মসজিদকে সে মদের বার বানিয়েছে। আর ধোঁয়া তুলে, মিথ্যা ধোঁয়া তুলে ভেঙে দিয়েছে বাবরি মসজিদের মতো 100 বছরের ঐতিহ্যবাহী মসজিদ। আমরা চুপ করে হজম করছি, এক সময় আমরা বাস্ট হব। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। আমাদের মায়ের খাওয়ার পালা। এখন মায়ের দিবা একদম, কোনখানে দিতে হয় সেটাও আমরা জানি। এখানে আছে না নাই? ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। ইসলাম বিরোধীদেরকে আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন ইয়াকুনা 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। সূরা আনফাল, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। ওয়াদা কার?
আল্লাহর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি পড়েন না কেন? পারেন এগুলো? একটা দোয়া পড়লে তো কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের জন্য আমরা হলাম রক্ষা কবচ। আর যাদেরকে আপনারা ভোট দেন সেফ মনে করেন, ওরাই আপনাদেরকে লুট করেছে সবচেয়ে বেশি। ঠিক না? ঠিক টের পান না? গত 30 বছর তো ঘোড়ার ডিমের পূজা করতে পারেন নেই গুতাগুতির ঠেলায়। এইবারই শুধু শান্তিতে পূজা করেছেন, তাও আমরা ডাইনপন্থীরা পাহারা দিয়েছি। ঠিক কিনা? 3 জন আসছে পূজা মণ্ডপে আগুন দিতে। কয়জন? 3 জনই হিন্দু সম্প্রদায়ের লোক। জিজ্ঞেস করা হলো কেন এসেছো? বলছে ওই তিনারা টাকা দিয়েছেন পূজা মণ্ডপে আগুন দেওয়ার জন্য। ওই তিনারা চিনেন তো? যারা সারা জীবন রাস্তাঘাটে আগুন দিয়েছে। বিগত 30-17 বছর বগুড়ার কোনো উন্নয়ন। তোর বাপের টাকা খরচ করতি, আমাদের থেকে ট্যাক্স নাস নেই, উন্নতি হলো না কেন? ঠিক কিনা? উন্নয়ন হলো না কেন বগুড়ার? বগুড়াতে জিয়ার জন্ম। বগুড়ার লোকেরা সব ডাইনপন্থী বেশি। বগুড়াতে জামাত বিএমপি ছাড়া কারো খাওয়া নাই, এই জন্য কোনো উন্নয়ন নাই। কিন্তু আমরা তোদের মতো বেয়াদব না। তোদের গোপালগঞ্জের উন্নয়ন আমরা ধরে রাখবো না। গোপালগঞ্জে জামাত নিষিদ্ধ, উপজেলা চেয়ারম্যান হয়েছে জামাত। ভালো করে নিষেধ কর। যত নিষেধ করবি তত বাড়বে। নিষেধাজ্ঞা যেখানে বরকত বেশি। মুসলমানদেরকে যখন পিটানো শুরু হলো, মুসলমান বাড়তে লাগলো। বদরে 313 জনকে মারলো, উহুদে 1000 হয়ে গেল। উহুদে 1000 মারলো, তবুকে 3000 হয়ে গেল। তবুকে 3000কে ভেস্কি দিল। ফতে মক্কায় 10,000 হয়ে গেল। ফতে মক্কায় ভেস্কি দিল, 3 লক্ষ হয়ে গেল। কয় লক্ষ? এখন কয় লক্ষ? জোরে বলেন। জামাত বাড়ছে না কমছে? বিএমপি কমছে কি? কমতে কমতে এখন নাই। জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায়। আগে রাজাকার কোলে দৌড়াইতো, এখন উল্টিয়ে দিয়েছেন কে? এই সিরাজগঞ্জে আমার এক মাহফিল এক ছেলে কয় জয় বাংলা, পুলিশে উঠা দিছে দৌড়ানে। ধরছে, কয় কইলি কে? কয় ভুলে কইছি। কয় তোর মতো তাজা জয় বাংলা তালাশ করতেছিলাম, এই 5 মাস পরে পাইছি, তোরে 5টা মামলা দেবো। চল। বিএমপির আমির জামাতের আমির একসাথে বলতেছে থাক, ভুলে কইছে, কিছু কয় না। কয় না স্যার, এটারই তালাশ করতেছি। চাবি কার হাতে? আমরা কাকে সেজদা দেব?
তবে কারো উপর জুলুম করা জায়েজ। এই যে এখন ভাঙা হচ্ছে, 32 নম্বর না ভেঙে মসজিদ করে দিলে ভালো হতো। কি করলে? মসজিদ করে দিলে ভালো হতো। ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে ওই জায়গার একটা পাতাও ছিঁড়বা না, একটা রাস্তা নষ্ট করবা না, একটা স্থাপনা ভাঙবা না, কোনো মেয়ের গায়ে আঘাত করবা না, বৃদ্ধকে মারবা না, শিশুকে মারবা না, শুধু যারা অপরাধী তাদেরকেই ধরো। কিন্তু এনি ক্রিমিনাল সারেন্ডার টু ইউ, ফরগিভ মি ম্যান, আই মেড এ মিস্টেক, জাস্ট ফরগিভ হিম। কোন খুনি যদি এসে বলে আমি ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দেন, মাফ করে দেয় ইসলাম, ঠিক কিনা? তা না হলে ইসলাম এত বাড়তে পারত? চিন্তা করেন তো আবু সুফিয়ানের ঘটনা, বদরের যুদ্ধের কারণ কে? এই আবু সুফিয়ান। উহুদের যুদ্ধ, এই আবু সুফিয়ান। সবগুলো যুদ্ধের হোতাই আবু সুফিয়ান। কিন্তু তাকে মাফ করে দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু। এসে রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা ইয়া আম্মি, হে চাচা, কাইফা, কেমন আছেন? সুফিয়ান কেঁদে দিলেন আর বললেন, কোন খুনিকে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা টুকরা টুকরা করে ফেলেছে হামজা রাদিয়াল্লাহু আনহুকে। একটা ওহশী এই ঘটনা বলেছে আজমি। ওহশী, রাসূল বলছেন 15 জনকে যেখানে পাও খুন করো, যদি কাবার ভিতরে পাও সেখানে পিটিয়ে মারো, বাজারে পাও সেখানে পিটিয়ে মারো। কিন্তু আবু সুফিয়ান মাগরিবের সাথে সাথে এসে রাসূলের কাছে এসে পড়ছেন, লা ইলাহা মুহাম্মাদুর। রাসূল বলছেন, উমিরতু আন উকাতিলাল নাস হাত্তা আশহাদ আন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আল্লাহ আদেশ করেছেন ওদেরকে হত্যা করার জন্য যতক্ষণ সাক্ষী না দেয় লা ইলাহা লা ইলাহা। মাইকের কি সাউন্ড কম? সাউন্ডটা বাড়াও। হ্যাঁ, সাউন্ড দিবি যাতে হাউ কর্ম আর হাসিনার কান ফেটে যাবে। শয়তান কোথাকার, আমাদেরকে স্লোগানও দিতে দেয়নি। আল্লাহু আকবার কইলে করতে, এটা জামাতের স্লোগান। আল্লাহু আকবার কি জামাতের স্লোগান? জামাত তো হয়েছে 50 বছর না, এর আগে করতে আইছে। এটা মূর্খ। আল্লাহু আকবার কার স্লোগান? কার স্লোগান? আজানের স্লোগান, একামতের স্লোগান, মৃত্যুর স্লোগান, রমজানের স্লোগান, ঈদের স্লোগান, ঠিক না বা ঠিক? ইসলামের একমাত্র স্লোগান কি? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, দিনের নবী হবেন তোরে জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। কোরআন শরীফের কোন সূরাটা সবচেয়ে বরকতময়? ইখলাস। কুণ্ড দেখছেন, সারা জীবন পড়েও কুল কিনারা করতে পারছি না। এটাই হলো কোরআন। এটা কি কোরআন? কত বিশাল কিতাব, কিয়ামত পর্যন্ত পড়বো কিন্তু মজা শেষ হবে না। গান একটা 3 সপ্তাহ যায় না, কুত্তাও হনে না, ঠিক না বে ঠিক? এক সময়কার কি হিট গান, এখন যে গাইছে হেও হনে না। হাওয়া হাওয়া খুশবু লুটা দে, কেউ শুনে না। শুনে কেউ? কেউ শুনে না। भाई भाई तुझ पे कुर्बा मेरी जान, मेरा दिल मेरा ईमान, यार मेरी कहती है प्यार से कर दे सब कुर्बान, कुर्बानी कुर्बानी। কেউ শুনে না। একটা একটা করে নাম ধরেন, কেউ শুনে না। হাগল মন মন রে, শুনে কেউ? কেউ না। কিন্তু এক সূরা ফাতিহা 1400 বছর ধরে একই সুর, কারো কাছে বিরক্ত লাগে না। আল্লাহু আকবার।
এক এক ইমামের কাছে এক এক মজা। কেউ পড়ে, মুসল্লিরা কাঁদতে থাকে। মসজিদে শুনি একরকম, আবার কাবায় শুনি আরেক রকম, মসজিদে নববীতে শুনি আরেক রকম। শুনলেই মজা আছে না নাই? ম্যানহাটনের একটা জায়গাতে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, ছোট্ট ইন্দুর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পোলাপান যখন পড়ে, জোরে পড়ে না আস্তে পড়ে? জোরে পড়ে। ওই যে রিফাত না কি একটা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সপ্তাহের নামগুলো বলো, সানডে, মানডে, বার্থডে, ডাইডে, যত দে আছে সব ঢুকেছে। এদুর কদ্দুর ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে সূরা ফাতিহা। ম্যানহাটন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। আপনারা যে এই যে ফেসবুক চালান, কোত্থেকে আসে? হেড অফিস কোথায়? একটা মেসেজ দিলে আগে যায় ম্যানহাটনে, তারপর আপনাদের এখানে ঢুকে। সারা দুনিয়ার কন্ট্রোলিং পাওয়ার ওখানে। জমে গেল খ্রিস্টান, ইহুদি, হায় হায়, ভিড় করে ফেলল। দেখি যে অনেকের চোখে পানি, বলছে ও চাইল্ড মোর, কাম অন সিং মোর, আরো বেশি গান গাও। আমি বললাম ইটস নট এ সিঙ্গিং, ইটস এ রিসাইটেশন অফ কোরআন, ইটস নট এ সং। এটা গান নয়। এটা কার গান? দুনিয়ার কোনো গান নয়। এটা বানিয়েছেন কে? একটু পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহাতে কোনো গুন্না নাই, সরল তেলাওয়াত, কোনো গুন্না নাই, সরল তেলাওয়াত। একটু কেয়ারফুলি পড়লে এটা সহি হয়ে যায়, তবে দ্রুত পড়া নিষেধ। হ্যাঁ, ফোন বন্ধ করো। আল্লাহর ওলি ব্যাটকারি ওলি স্টেজে বসে কথা বলে নাকি ফোনে? সূরা ফাতিহা পড়বেন তো দ্রুত না আসতে। তারাবিতে যেগুলো এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে, এক নিঃশ্বাসে মসজিদ থেকে বের করে দিবে। এরা কোরআনের সাথে বেয়াদবি করে, নিষেধ। কিভাবে পড়তে হবে কোরআন এখানে আছে না নাই? রাসূলকে প্রথম আল্লাহ বললেন কুম ফাআনজির, উঠো, মানুষকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। দ্বিতীয় পর্যায়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে দাঁড়াও তবে কম। কদ্দুর কম? অর্ধেক। কদ্দুর কম? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়ে কমাও। আও জিদ আলাইহি, অথবা একটু বাড়াও। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা। চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমারে মুনাজাত। কার কথা? আহা, কোন কবি? আর আরেক কবি আছেন ঠাকুর খবিশ। ঠাকুর কি? খবিশ। সুর চুরি, লেখা চুরি। গীতাঞ্জলির অর্ধেকের বেশি কবিতা, 50টা কবিতা মসনবীর অনুবাদ ঢুকিয়ে দিয়েছে। চুরি নজরুলও করেছে, কিন্তু নজরুল হলো সফল চোর। আল্লামা ইকবাল থেকে কথা নিয়েছে, এমনভাবে ঢুকিয়েছে, বুঝার কোনো উপায় কে মোহাম্মদ সে অফাতুনি দুনিয়া চিজে হে, ये दुनिया चीज है लौह कालम तेरे है। তুমি যদি মুহাম্মদের সাথে সম্পর্ক করো, দুনিয়া শুধু নয়, লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবেন।
সেটা তিনি কবিতায় ঢুকাচ্ছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি এগুলো আল্লামা ইকবালের শব্দ। কার শব্দ? আল্লামা ইকবাল। ইমরাউল কাইসের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছেন সফল সার্থক কবি নজরুল। কথায় কথায় কাকে প্রশংসা করেছে? আর ঠাকুরের সারা জীবনে আর এক লাইনও আল্লাহর প্রশংসা নাই। আমরা প্রশংসা করব কার? কোরআন শরীফ শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে, শেষ হয়েছে কার প্রশংসা দিয়ে? এটা যারা করবে তাদের কথা শেষে বললেন কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল সিলখান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি মিনাল জিন্নাতি। 7 বার শুধু নাচ 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 নাচ। বাংলাদেশে যে কত বাঁদর আছে, কই যে আমরা যে নাচি, দলিল জানেন? কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, কয় ফেরেশতাও নাচে, হুজুরও নাচে, আমরাও নাচি। দলিল কত বড় শয়তান দেখে। এটা হলো প্রথম আলোর শয়তানরা এগুলো করে। অনুবাদ করেছেন হাদাল বালাদিন আমিন, এই আমিন বলদ মিয়ার। এই প্রথম আলো পড়ে ফেলেন, পেশাবের যোগ্য না এই পত্রিকা। মুসলমানদের সবচেয়ে জাতীয় দুশ্মন কোন পত্রিকা? প্রথম আলো। কোন পত্রিকা? প্রথম আলো। আর এখন উপদেষ্টা যেটাকে করেছে আসিফ, লাথি মেরে বের করে দাও শয়তানটারে। সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম নথি তৈরি করে দেয় শয়তান। এখন আস্তে আস্তে বেরোচ্ছে সাইদি নাকি সারা দেশে হেঁটে এটা বই আর আতর ব্যস্ত। এই শয়তান লিখেছে এগুলো। আবার ফাইন্ড আউট করতেছে। আপনাদের এলাকায় একজন আছে না, কি নাম? বুচাও বুচাও। আরো 3 জন আছে, এদেরকে মেরে ফেলতো। এই পিনাকিরে উদ্ধার করে দিছে শিবিরের পোলাপান, ঠিক কিনা? কারণ সব হেফাজতের সাথে এদের সম্পর্ক আছে না নাই? ভালো আছে যেখানে এরা আছে। আল্লাহ এদের বরকত আপনি বাড়িয়ে দেন। আমাদের সব ভাইদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করে দেন। এখন আজকে সূরা আম্বিয়া থেকে কথা বলবো। কোন সূরা? আম্বিয়া 21 নম্বর। যেহেতু মাহফিল, ছেলেরা দাঁড়িয়ে আছে, একটু পয়সা যদি আপনারা দিতেন ওদের মসজিদের জন্য উপকার হতো। এই ছেলেরা ঢুকো। কই তোমরা? কমিটির ছেলেরা কোথায়? একটু আপনারা কষ্ট পাবেন না তো? কষ্ট পাবেন? মাহফিলগুলো তো এভাবেই চলে, বুঝছেন না? কারণ এই পর্যন্ত এই ধর করে তুই এই ওই যে আছে যে একটা খোকন্যা না বকন্যা, বকন্যার দিয়ে দাও এটা দিয়ে। আর ওরা বলছে ওদের মসজিদে কিছু কালেকশন লাগবে না? কত লাগবে? আরে কত লাগবে কও না মিয়া, কারে ভয় দেখাও? আমগো লোক কি দুর্বল নাকি? 5 লাখ একটা টাকা হইল না? হ্যাঁ, একজনে দিয়ে দিতে পারবে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? ডরাও কেন? ওরা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ডরায় না। আর তুমি মসজিদে লাগে চাইতে ডরাও, হইল? হ্যাঁ, শুধু গাইবান্ধাতে এক শয়তান নিচে 300 কোটি ইসলামী ব্যাংক থেকে। 300 কোটি ওই বড় শয়তানে চাপ দিয়ে নেয়। 6 কোটি টাকা লোন 300 কোটি পর্যন্ত উঠছে। কিভাবে দেশকে লুট করেছ? লুটেরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না। আমরা নবীদেরকে অনুসরণ করতে রাজি আছি তো? রাজি আছেন তো? নবীরা দান করতেন বেশি, আমরাও দান করব বেশি। এখন রজব মাস, একটা দোয়া রাসূল খুব পড়তেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
হে আল্লাহ রমজান রজব সামানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। এই দোয়া যারা পড়বে মারা গেলেও রমজানের সওয়াব দান করে দিবেন কে? একটা বার রমজান পাওয়া মানে সারা জীবনের গুনার কাফফারা হয়ে যাওয়া। নামাজ পড়েন নেই, কত বাকি মনেও নেই, কিন্তু রমজানে এক রাকাত পড়বেন 700 রাকাতের সওয়াব দিবেন কে? পড়বেন নফল, ফরজের সওয়াব দিবেন কে? সালাম দেয়া সুন্নত, কিন্তু রমজানে দিলে ফরজের সওয়াব দিবেন কে? সে আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো মাগফিরাতের জন্য। রমজান আছে যেখানে মাগফিরাত আছে, আউয়ালুহু রাহমাহ আওসাতুহু মাগফিরাহ আখিরুহু ইতকুম মিনান নিরান। হাদিসটা জাল, সহিহ না? শুরু থেকে শেষ পর্যন্ত রহমত বরকত মাগফিরাতে ভরপুর, ঠিক না বা ঠিক? প্রত্যেক দিন লক্ষ কোটি মানুষকে মাফ করে দিবেন কে? কারণ বরকত হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। এটা হলো কোরআনের স্বাধীনতার দিবস, ঠিক না বা ঠিক? অন্যান্য স্বাধীনতা দিবস পালিত হয় কয়দিন? একদিন। আর কোরআনের দিবস পালিত হয় কয়দিন? 30 দিন। কয়দিন? আর যেই রাতে এটা নাজিল হলো সেই রাতে আল্লাহ বলছেন এক রাত যদি পেয়ে যাও 83 বছরের কমসে কম এবারে সব সওয়াব দিয়ে দেব। কয়শো বছর? 83 বছর। কত? খায়রুম মিন আলফে শাহর, 1000 মাস কতদিন হয়? এটা তো লিটারালি, এটা এমনি একটা গণনা, কিন্তু আরবিতে হাজার হলো সবচেয়ে বেশি সংখ্যা বোঝায়। আলফ, আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ কখনো মিলিয়ন ব্যবহার করেননি, কি ব্যবহার করেছেন? আলফা সানা, খামসুনা আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকবা একদিন কিয়ামতের ময়দানে। আপনাদের মনোযোগ নাই বুঝছি, ঠিক আছেন তো? আপনারা শুনতেছেন তো? মরা গাছকে তো ওয়াজ শুনিয়ে লাভ নাই, জবাব দিবেন আমার সাথে। সূরা আম্বিয়া, কোন সূরা? কেন সূরা আম্বিয়া হলো, কেন সূরা নবী হলো না? আমাদের লোকেরা নাম রাখে আম্বিয়া খাতুন। কি খাতুন? আম্বিয়া খাতুন। কোন বেডি কি নবী ছিলেন? এই বেটা, কোন নবী কি বেডি ছিলেন? তো এই বেডি আম্বিয়া খাতুন নাম রাখলো কেন? নবীদের অলংকার, কোন নবী কি অলংকার পড়তেন? কেমনে বুঝাবেন? আরো কত কঠিন নাম রাখে, সাইয়্যিদুল মুরসালিন, এক হুজুরের নাম। আমি বললাম খাতামুন নামিয়েনও লাগায় দাও। কয় আব্বা আম্মা রাখছে। বললাম তোর আব্বা আম্মা মুরুক্ষ হলে তুই মুরুক্ষ নাকি? তুই কেমনে খাতামুলাম সাইয়্যিদুল মুরসালিন রাখলি তোর নাম? অনেক রকমের নাম আমরা রাখি যার সাথে ইসলামের কোনো সম্পর্ক, তবে আল্লাহ নবীদের সব দোয়াটার ভিতরে দিয়ে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া সূরা ইউনূসের ভিতরে নাই? কোন সূরা? সূরা আম্বিয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রাসূল বলছেন পৃথিবীতে সবচেয়ে তাড়াতাড়ি আল্লাহ যেই দোয়ার জবাব দেয় সেটা হলো এই দোয়া। এই দোয়া যারাই করবে সাথে সাথে তার বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? একটু টেস্ট করেন, টেস্টিফাই ইট, পরীক্ষা করেন। আজকে করেছি পরীক্ষা, আজকে প্লেনে উঠেছি ঢাকা থেকে, কুয়াশা, প্লেন নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, থেমে গেল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন। কার পেটে? হুয়া মুলিম, ভর্তা। মাছের পেটে ঢুকে কি সুন্দর থাকে? আপনার যখন মুখে ভাত দেন সুন্দর করে দেন, এমনি করে দিয়ে দেন, এটারে মাখায় তারপরে মুলিম, ভর্তা। এখন মুখ বন্ধ করলে মরা ছাড়া কোনো উপায়।
একটু নিঃশ্বাস বাকি, সেই নিঃশ্বাস দিয়ে ডাক শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ জপ মন জপ, সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপ সুবহানাল্লাহ। যখনই আল্লাহকে ডাক দেন শুনেন কে? আর আমরা বানাইছি কেউ ফিরে না খালি হাতে, ভণ্ড খাঁজার দরবারেতে। কোন দরবার আমরা বিশ্বাস করি না এক দরবার ছাড়া। সেটা কার? 24 ঘন্টা কার দরবার খোলা থাকে? কিসের দরবার বানাইছে? এবারে তো মারাই গেছে, কিসের দরবার আবার? মরা মানুষের কোনো দরবার হয়? কথা কর না কেন? মরা মানুষের ড্রয়িং রুমে কি অপেক্ষা করেন যে সাহেব আসবেন এখন আমাদের সাথে কথা বলবেন? মরা তো মরাই। রাসূল বলেছেন যারা কবরে থাকে, সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায়, তারাও এত অসহায় পড়ে থাকে। কবরের পাশ দিয়ে যেতে তুমি একটু কিছু না হলে অন্তত কি দাও? সালাম। কি দাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন নাহুল লাহিকুন। এর দূর পারবেন না, হুদা সালাম দেন, কিচ্ছু পারে না, এই জন্য করে। কবরে চুমু দিতে কইছে কি? কয় আল্লাহ, এটা লাডি লাগতো। আল্লাহ বুঝি কইছি কবরে চুমু? না, কবরে চুমু দেওয়ার কিছু নাই। চুমু দিবেন আপনার ছোট্ট শিশুটাকে, চুমু দিবেন আপনার মায়ের কপালে, মায়ের পায়ে চুমু দাও, ওটা তলেই জান্নাত। আল্লাহু আকবার। ইন্টারনেটে অনেকদিন আগে দেখি পাকিস্তানের এক ছেলে মায়ের পায়ে চুমু দিচ্ছে, মা খিলখিল করে হাসছে, কেউ বুচা দিতে হে। বলছে মা, বলছে কেন চুমু দিচ্ছ? বলছে মা, এটার নিচে আমার বেহেশত। কথা ঠিক আছে তো? কি সুন্দর আমাদের মা, সেই মায়ের থেকে দোয়া চায় না, কয় হুজুর দোয়া করেন। তোর হুজুর নিজের লেগে তো করতে পারে না, হুজুর তো। ভিক্ষুকে কয় আল্লাহ তোমারে সব দেখ, তুমি আমারে 2টা টেহা দাও, আল্লাহ তোমারে 10 কোটি টেহার মালিক করুক, তো তুই আমার কাছে ভিক্ষা চাস? তুই দোয়া কইরা তুই কোটি টাকার মালিক হয়ে যা, ঠিক না? ঠিক। হ্যাঁ, দোয়া নেব, দোয়া নেওয়াটা বিনয়, কারো থেকে দোয়া চাওয়াটা কি বিনয়। রাসূল দোয়া চেয়েছেন ওমর ফারুকের কাছে। রাসূলের দরকার আছে দোয়া চাওয়ার? ওমর ফারুক উমরায় যাবেন, কিতাবুল ইলমের হাদিস মিশকাত। ওমর ফারুক গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ দিনলি, আমাকে আপনি অনুমতি দেন। রাসূল বলছেন লা তানসানি ফি দুআইক আশরিকনি ফি দুআইক। ওমর, তোমার দোয়াতে আমাকে ভুলে যেও না, তোমার দোয়াকে আমাকে শামিল রেখে দিও। ওমর কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া দিলেও আমি এত খুশি হতাম না, আমার কাছে দোয়া আছে, আপনি আমাকে যত বড় করে দিলে। আপনি দোয়া চাইবেন মানুষের কাছে, দোয়া চাইলেই বড় হয়। দোয়া চাইলে কি হয়? বড় হয়। ওদের তো দোয়াই নেই। হিন্দুদের দোয়া আছে? কথা কর না কেন? কিচ্ছু নাই। খ্রিস্টানদের আছে গুড মর্নিং, আপনার ঠ্যাং ভাইঙ্গে আপনি হাঁটতেছে পারতেছেন না, কয় গুড মর্নিং। তখন মনে হয় আরো 2টা ঘুষা দিয়া তারে, ফর দ্য গুডনেস ইন ইট। কিসের গুড হলো এটা? ইসলামের সম্ভাষণ কত সুন্দর। এই তোমরা পিছনে দাঁড়িয়ে না থেকে হয় এখানে বসো, না হয় ভাগো। পিছনে গল্প করতে দেব না আমি, সরি। এই জন্যই অস্ত্র দরকার। এমনি করে দিতাম, ফায়ার করে দেখতেন যে দৌড় কাকে বলে, কত প্রকার। কি খুতবায় লাঠি রাখা কি সুন্নাত? লাঠি রাখা কি? কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না। আমরা যে কোত্থেকে এই সুফি মার্কা হয়েছি। এক দলে মেহনত করছে, খবরদার এক গালে থাবড় দিলে আরেক গা লাগায় দিবা। এই জন্য হেরা জেহাদে আসেই না। হেদের ডিকশনারিতে কোনো জেহাদ নাই, জেহাদ ছাড়া ইমানও নাই। কি মনে করেন সব নবীদের পিঠে চামড়া উঠে গেছে মাইর খাইতে খাইতে? রাসূলের শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে মাইর খায় নাই। আর তুমি কোত্থেকে পাইছো এটা? ওহুদের মায়ের আছে না নাই?
80টা তীর শুধু তালহা নিজের পিঠে নিয়েছেন। এই সবগুলো পড়তো রাসূলের পিঠে, সেগুলো পড়ছে কার পিঠে? তালহার পিঠে। পিঠ সোজা করতে পারছে না। রাসূল বললেন, ও তালহা, ইয়াউমুল উহুদ ইয়াউমুত তালহা, আজকে ওহুদের দিন নয়, আজকে তালহার দিন। আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিয়েছেন। সেই নবী বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল্লামা ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, বড়কর যাওয়া হুয়ে, खंजर है लाल का है कौमी नेशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, আমাদের পতাকায় রক্তরাঙা তলোয়ার, ঠিক কিনা? আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবি না, চোখ তুলবি, চোখ উপড়ে ফেলে দেব, যেটা বলছেন রাহমাতাল লিল। মদিনায় গেলেন, গিয়ে বলেন, এই শোনো, 13 বছর মাইর খেয়েছি, কোনো প্রতিবাদ করিনি। মদিনায় ইসলামের রাষ্ট্র করলাম, যারা মদিনার দিকে চোখ উঠে তাকাবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা আক্রমণ করতে আসবা, আমি নিজে যুদ্ধের ময়দানে যাব। গেছেন কিনা? কথা কন না কেন? কয়টা যুদ্ধ 10 বছরে করলেন? কয়টা? 80টা। কয়টা? 27টাতে নিজে সেনাপতি। কয়টা? 27টাতে নিজে যুদ্ধের ময়দানে। কোন নবীর উম্মত জানেন না? চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মাদিলা সুলতানে ফারেস, মুহাম্মাদের পক্ষ থেকে পারস্যের সম্রাট, মানে এখন আমেরিকার প্রেসিডেন্ট। আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। গ্রহণ না করবি, যুদ্ধের জন্য তৈরি হ, রেডি থাক। তবে কোনোদিন আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব না। কিন্তু কেউ যদি আক্রমণ করে, উপযুক্ত সুমা দিয়ে ছেড়ে দেব। আক্রমণ করে দেখো। এখন আমরা সজাগ, আলহামদুলিল্লাহ। উনি কয় ফ্যাস করে ঢুকে পড়বো, আমরা ফাঁস করে ভেঙে ফেলব। কথা একটা কইস, তাই তো কি বাস্তব হয়েছে দেখ। এটার রেস চলবে আরো 3 মাস, ঠিক কিনা? চোরগুলোরে ধরিয়ে দেন, সবগুলো আছে ঘাপটি মেরে মেরে বিভিন্ন জায়গায়। এই সূরাটা শুরু করেছেন আল্লাহ নাস দিয়ে। কোরআনে 2টা সূরা নাস দিয়ে শুরু। কয়টা? 2টা সূরা নাস দিয়ে শুরু। একটা হলো সূরা আম্বিয়া, আর একটা হলো সূরা নিসা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ الذي تساءلون به والأرحام إن الله كان عليكم। এই তোমরা হাঁটো কেন? এই মোটা লুঙ্গি পিন্দা হাঁটোস কেন? বাহ, এমনি তো মাঠ দেখে আমার মেজাজ খারাপ, এর মধ্যে আবার হাঁটে। বদ্ধ আদমও শীত থেকে পড়ে থাকবে 1 মাস। ফাতরা হুজুর করে সহজ পাইছে। হুজুর থেকে পানি পড়া নেয়, 1 পয়সা হাদিয়া দেয় না। এরকম ডাকাত আছে না? নাই? ডাক্তারে গিয়ে হাজার হাজার টাকা দেয়, এই যে দেয় না, কিচ্ছু দেয় না। আমার থেকে একটা হাদিয়া নিছে, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। কোরআনের আয়াতগুলো পড়ে দেখি যে আমার সামনে দিয়ে বাচ্চা লইয়া ঘুরতেছে। হ্যালো, কিরে তোর বাচ্চা হইলো কবে? কই যে চাচা পানি পড়া দিছিলেন না, আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের বান্দার কোনো কৃতিত্ব নাই, সব কার? আয়াতগুলো পড়েন, দেখবেন আপনারও মুখে কৃতিত্ব হয়ে যাবে। কইলাম কই হাদিয়া দেশ নেই? কই হাদিয়া তো সার নেই। আমি কি আজকে দিয়া যাবে, নাহলে বদদোয়া দেবো, বাচ্চা মরে থাকবে। মিষ্টি কথা তো ভিজে আছে। যখন কই দিছি বদদোয়া দিলে মরিয়া থাকবো, তাড়াতাড়ি হাদিয়া পাঠাইতেছে।
হ্যাঁ, গরিবদেরকে আমরা পাশে থাকবো, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছেলেদের পাশে থাকবো, সাইদের দরকার আরো 10 কোটি টাকা তাকে দেব। অসুস্থ, কিন্তু আমাদের দেশে হুজুররা সুস্থ, হুজুর শরীর টিবায়, টিপতে টিপতে কি টিবে আল্লাহ ভালো জানে। তুই শরীর টিবাস কেন? শরীর টিবানো রোগ, খবরদার এই রোগে যেন কাউকে না পায়। কোন নবী কাউকে দিয়ে শরীর টিপান নাই। আজকের মেডিকেল সায়েন্সে খবর নেবেন, শরীর টিপলে একরকম রোগ হয়। ওই রোগটা হলো হাড় থেকে গোস্তগুলো কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, বেশি পাঁচ করার কারণে। আপনার শরীরটা একটা নির্দিষ্ট ব্যালেন্সে চলে, শরীরের ভিতরে সব আছে, শুধু এগুলো ব্যালেন্স করতে হয়। যেমন ইসলাম হলো ব্যালেন্সিং, ইন্না হাদাল কুরআন লিল্লাতি হিয়া আকওয়াম, ব্যালেন্সিং। আপনার রক্ত যদি একটু বেড়ে যায় হাই প্রেশার, ঠিক না ঠিক? একটু কমে গেলে কি প্রেশার? সুগার যদি বেড়ে যায় কি ডায়াবেটিস, আর যদি কমে যায়, তবে সুগার কমে গেলে মরে বেশি, বেড়ে গেলে মরে কম। বেড়ে গেলে মরে কম, মনে রাখবেন। সুগার যেন কখনো কমে না যায়। এই জন্য যারা সুগারের রোগী প্রতিদিন 3টা খেজুর খাবেন। কয়টা খেজুর? আজোয়া খাবেন। আজোয়া যদি পান, গরিব মানুষ হলে বাজারে খেজুর যা পাওয়া যায় হেডেই খান। খেজুর মানুষের শরীরকে ব্যালেন্স রাখে, মনে রাখবেন। একদম সুগার লেভেলটা একদম ব্যালেন্স রেখে দিবে, জীবনেও আপনার সুগার লো হবে না। একটা খেজুর ঘরের শরীরে ঢুকাবেন, আপনার সুগার কখনো লো হবে না। সুগার লো হওয়ার কারণে বহু মানুষের মৃত্যু হয় কি না? আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করে দেন। ইকতারাবা লিন্নাস, মানুষের জন্য কাছে চলে আসছে হিসাবুহুম, তাদের হিসাবের দিন। হুম ফি গাফলাতিম মুরিদুন, তারা আছে গাফলাতিয়ার মধ্যে, তারা আছে মুখ ফিরে ইরাদ করে আছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদিসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। কি কথা এটা, যে আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ আছে? আমাদের কিছু নেতা বলে কোরআন শরীফে এটা নাই, ওটা নাই, সেটা নাই। তোর কোরআনের সাথে কোনো সম্পর্কই কি নাই কোরআনে? বলেন, ইউ জাস্ট নেম ইট। আপনি বলেন একটা জিনিসের নাম বলেন যেটা কোরআনে নাই, বলেন। কি বলবেন? পিঁপড়ার কথা আছে না নাই? হাতির কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? শেখ মুজিবের কথা আছে না নাই? নাই, নাই। মূর্তির কথা তো বোধহয় নাই। মূর্তি যারা বানায় এরাই হলো শেখ মুজিব। বাংলাদেশে সবচেয়ে বেশি মূর্তি কোন লোকের বানানো হয়েছে? জোরে বলেন। আমাদের পোলাপানো ইচ্ছা মতো শিক্ষা দিছে, মূর্তির উপরে উঠে কি করিছে? কি করিছে? পোশাক করিছে। কত সুন্দর করে কষছে, মুতিছে, মুতিছে, মুতু করেছে। ও কি কচি শিশু? মূর্তি বানালি কেন? শেখ মুজিব যদি ভালো মুসলমান হয়ে থাকে, শেখ মুজিব হাসিনাকে জাহান্নামে ঢুকাবে, বলবে যে আমি মুসলমান, তুই আমার জন্য মূর্তি বানালি কেন? এই মূর্তির জায়গায় যদি আরো 10টা 100টা মসজিদ হতো, সওয়াব বাড়তো না কমতো? অনেকগুলো মসজিদ করেছেন। আমি মনে করেছিলাম হাসিনাকে 40 সাল পর্যন্ত আর কেউ নামাতে পারবে? মসজিদ আছে যেখানে বরকত আছে, যেমনি করুক, করছে তো। কথা কর না কেন? প্রত্যেক উপজেলা একটা দৃষ্টিনন্দন মসজিদ আছে না নাই? সবচেয়ে সুন্দর উপজেলার জায়গা। কিন্তু গজবটা নাজিল হলো কখন? যখনই সাইদের বুকে গুলি পড়লো। আল্লাহ বললেন, এই খুনি, তুই আর আমার জমিনে থাকতে পারবি? কোন খুনি থাকতে পারবে না, কারণ বানানেন আল্লাহ, নিবেন কে? তুই খুন করার কে? আপনি যদি নিজের আঙ্গুলও ইচ্ছা করেছিলেন, আপনি খুনি। আপনি কি খুনি? এটা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি একটা আদর করবেন, ঠিক না? ঠিক। এটাকে সুন্দর করে রাখবেন, এটা দিয়ে ওযু করবেন, এটা দিয়ে সুন্দর করে মসজিদে যাবেন। কিয়ামতের ময়দানে এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে। তসবিহ করবেন, হাত বলবে, আল্লাহ এই হাত আগুনে পোড়ায়ও না, প্রতি করের ভিতরে তোমার নাম লেখা আছে। আল্লাহু আকবার। এই পা সাক্ষী দিবে, এই পা দিয়ে মসজিদে গিয়েছে, এই পা দিয়ে মরইলের মাহফিলের জন্য মানুষের দ্বারা দ্বারে গিয়েছে। ছেলেগুলো
নিজেরা খুব যে নামাজ পড়ে তা না, চেহারা সুরত দেখেছি তো আমি, কিন্তু কোরআনের জন্য ভালোবাসা আছে না নাই? কথা কন নাকি? এই যে আপনাদেরকে হাজির করেছে, এদের কোনো ক্লান্তি নেই, সেই কতদিন ধরে পরিশ্রম করছে। আল্লাহ এই ছেলেগুলোকে আপনি কবুল করেন, এদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। তোমরা যদি নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, তোমরা আল্লাহর ওলি হয়ে যাও। কত বিরাট এফোর্ট দেখেন, এই গ্রামের ভিতরে কত বিশাল প্যান্ডেল করে বসে আছে, আল্লাহ ভরেও দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে বেডারা একটু কম, বেডিরা একটু। বাংলাদেশে বেডিরা ক্ষমতায় ছিল তো, এই জন্য বেডিরা বেশি। খালেদা জিয়া বাড়ি কোথায়? হর মিয়া ফেনীতে শ্বশুর বাড়ি না, গাবতলি হলো জিয়াউর রহমানের বাড়ি। বাড়িতে গেছেন? জিয়াউর রহমান বাড়িতে গেছেন? কিচ্ছু নাই, একটা ভাঙা ঘর, বাপের দাদার আমলের। আল্লাহ যারা তোমার দিনের পথে চলে তাদেরকে তুমি কবুল করো। প্রিয় বিএমপি ভাইয়ারা, তিনটা জিনিস যদি সাথে রাখেন আপনাদেরকে কেউ হারাতে পারবে না। প্রথম হলো বিসমিল্লাহ, প্রথম কি? 2 নাম্বার যায় নামাজ। জিয়াউর রহমানের ভাঙা সুটকেসে কি ছিল? যায় নামাজ, আরেকটা তসবিহ, আরেকটা কি? আরেকটা লুঙ্গি। এই তো তার সম্পদ, কিছুই নাই। গত সপ্তাহে দেখলাম এক সাংবাদিক বলছে তারেকের পৃথিবীর কোথাও একটা রুমও নাই, একটা রুমও নাই, দেশেও নাই বিদেশেও ভাড়া থাকতেছে। আর কত বাজে কথা তার নামে প্রচার করা হলো। একজনের কাছে সব হিসাব আছে, তিনি কে? আমরা কার দিকে ঘুরবো? ইকতারাবাল ইন্নাস, মানুষের জন্য হিসাবের দিনটি কাছে আসছে। আল্লাহ বলছেন বনি ইসরাইলে আল্লাহ কারো হিসাব দিবেন না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? সোনার তরি। কিছু ভালো কথা তার কলমে আসছে কি আসে নাই? কিন্তু এত নোংরা ছিল তার পরিবার। বাপ ছিল পতিতাদের সর্দার, ইংরেজদেরকে পতিতা সাপ্লাই দিত। এখন এগুলো আসতেছে সব ইন্টারনেটে। আর ঠাকুরের ব্যবহার বিবির সাথে এত জঘন্য, আপনি শুধু একটু ফ্লিক দিয়ে ইন্টারনেটে পড়ে নিয়ে। বিবি যার ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয় সে ভালো না খারাপ? রাসূলের ব্যাপারে মা সাফিয়া বলছেন, রাহিকুল মাখতুমের বর্ণনা, আমরা 11 বিবি যখন কাঁদতাম চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। নবী মোর পরশমণি, শক্তি নাই, জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আহুয়াল আজিজুল হাকিম। কোথায় যাচ্ছেন বাবা? এনকা করে কোথায় যাচ্ছেন গো? এই বগুড়া শৈল, পুঁটি মাছ ধরতে গিয়া ধরে আনলাম বইল। ভালো ভালো মানুষ যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে কত সরল এরা। সিলেটে এক মুরব্বী কয়, বিড়ি খাইতাম বিড়ি। আমি খাই, যা খা, তুই খাবি, আমি কি তা করতাম? তো মাহফিলের কোনায় গিয়ে বিড়ি খাইতেছে। আমি বললাম, কিতা চাচা হয়েছে না? নেই, কয় সুখ টান দিয়ার। বিড়িতে যদি সুখ হইতো বিড়িখোর একটারও যক্ষ হইতো না। বিড়িখোর দেখলেই বোঝা যায় উনি যে বাথরুমে বসে এই কাম করেন। চেহারা কি মাশাআল্লাহ, পোলা পানি 3 গ্লাস পানি খায় চেহারা দেখি। আচ্ছা বলেন তো, বাথরুমে কোনো শয়তানও খায়? ওই দিন কোথা থেকে জানি আমি আসছিলাম ট্রেনে, ট্রেন স্টেশনে মানুষ লাইন ধরা, ভিতরে ওইটা বসে বসে আরেক মুরব্বি ওই যে ধোঁয়া বাইরে, ওই যে ভিতরে আছে। তা আমি কি করবো? আর আমি বললাম, নিচে দিয়া পানি ডাল।
আল্লাহ এই নোংরা থেকে আমাদেরকে হেফাজত করেন। বিড়ি কোম্পানিরা এখন বড় বড় মাহফিল করে, আল্লাহ রহমত। তুই মাহফিল যদি কাবার ইমামরে দিয়া করস কোনো লাভ নাই তোর, ঠিক কিনা? কত লক্ষ কোটি মানুষ তোর বিড়ি খেয়ে মারা গেছে, খবর আছে তোর? প্রতি বছর 22 লক্ষ 20 লক্ষ মানুষ সারা দুনিয়াতে মারা যায় কিসের ধোঁয়ার কারণে। এটা রেকর্ডটা দেখে নিয়ে, এখন তো আপনাদের কাছে কি আছে, গুগল মামা আছে, টিপ দিলে বেরিয়ে যাবে। হিসাব দিতে হবে কার কাছে? সবচেয়ে কঠিন হিসাব হবে কাদের? কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের বলেন? নামাজের। কিসের? নামাজ। এই জন্য এই যে দলটা করি তাহাবি, কি নাম বললাম? সাহাবা রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে অনেক সম্পদ দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা তুমি চেও না। কয় না রাসূল আপনি করেন। রাসূল বললেন চেও না কয়বার, কিন্তু সে বলছে আপনি করেন। রাসূল বললেন ঠিক আছে, আল্লাহ সাহাবাক সম্পদ দিয়ে দাও। ছাগল, ওট, দুম্বা বাড়তে লাগলো। সাহাবা 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে পড়তেন মসজিদে নববী। সম্পদ বেড়ে গেছে। এখন রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাড়িতে জায়গা হচ্ছে না, একটু দূরে যাওয়ার অনুমতি দেন। রাসূল চিন্তা করলেন অনুমতি না দিলে হয়ে যাবে, ঠিক না ঠিক? কারণ আগে নিষেধ করার পরেও শুনে না এরকম লোক আছে না নাই? এখন আর ফজরে আসে না, ফজর শেষ। নামাজের প্রাণ কোন নামাজ? আর নামাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামাজ হলো আসর। আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা যে হেফাজত করবে সে জান্নাতি। এই দুইটা যে পড়বে সে কোথায় যাবে? আপনাদের কষ্ট হচ্ছে না বাবাজি? কষ্ট হচ্ছে? উপরে আসেন, চেয়ারে বসে, চেয়ারে বসে। আপনারা যেটার উপরে বসছেন আমি তো শুয়ে থাকুম এটার উপরে। এই খড়ের মতো সুন্দর জিনিস আল্লাহর দুনিয়াতে কিচ্ছু নেই। আছে কিছু? কিসের জাপানি কম্বল আর কোরিয়ান কম্বল? ফেল এটার কাছে। শুধু নিচে খ্যার, উপরে একটা কাপড় দিয়ে শুয়ে থাকেন, দেখবেন নিচ থেকে মুহুর্মুহ তাপ বের হচ্ছে। কি সুন্দর আল্লাহ জিনিস দিয়েছেন, আপনি কি সুন্দর করে বসে আছেন। আমিও যদি খ্যারটা দিত, স্টেজে খ্যার দিলেই ভালো। এই কি চেয়ারম্যান দিছে বুড়াটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখন ফজর নাই। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ে মসজিদে চল দিনের কাজে ভোল দুনিয়াদারি। সকাল হলো। রাসূল বলছেন প্রতি রাতে শয়তান মানুষকে 3টা গিট মারে। কয়টা? 3টা গিট। যখন ঘুম থেকে ওঠে একটা গিট ছুটে যায়, দ্বিতীয় ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা না পড়তে পারলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সোজা এটা পড়ে ফেলেন, আরেকটা গিট খুলে যায়। যখন উজু করে আরেকটা গিট খুলে যায়। যখন নামাজে দাঁড়ায় তার জন্য জান্নাতের দুয়ার খুলে যায়। সুবহানাল্লাহ। রাসূল আরো ডাইরেক্ট বলছে, যখন কেউ ঘরে উজু করে, কি করে? উজু করে, তার গুনাহগুলো ঝরে। যখন সেই ঘর থেকে একটা পা মসজিদের দিকে দেয় সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় পা যখন দেয় তখন জান্নাত তার সামনের দিকে আসে। এই জন্য যখন জামাত ফৌত হবে বুঝবেন আপনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো ন, কমে যাচ্ছে। যখন যা কিছুর বিনিময়ে হোক কোথায় যাব? জামাতে। এখন তো জামাতে যাওয়া বিপদ। বরিশালের এক লোক করে জামাত দাঁড়াইছে, লোকেরা ডাকতেছে ভাই জামাত জামাত। হ্যাঁ আমি লীগ আমি লীগ। কি বাজাইলা নাম দিছো তোমরা মিয়া? আমার ভাইরা, আমরা ইসলামের জন্য প্রাণ দেব, রাজি আছি তো? ইনশাআল্লাহ। পাঠিয়েছেন কে? আল্লাহ। নিয়ে যাবেন কে? আল্লাহ। কয়দিন থাকবেন বলেন তো?
আজকে রাতে কে কে থাকবেন জানেন কেউ? তো এত আনসার্টেনির মধ্যে কেমনে আপনি নিশ্চিন্ত থাকেন? আপনি ইসলাম করেন না, আপনি সুদ বন্ধ করেন না, আপনি বিবি থেকে যৌতুক খায়া বেরিয়েছেন, আর আপনি নিশ্চিন্ত শুয়ে আছেন। আমার ফারুক রাদিয়াল্লাহু একটা ছেলে ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূল খুব ভালোবাসতেন, রাসূলকে ইঞ্চি ইঞ্চি ফলো করতেন তিনি। রাসূল তার ঘাড়ে হাত রাখলেন। অত্যন্ত প্রিয় মানুষের ঘাড়ে আমরা কি রাখি? হাত রাখি। যেমন আমি আজকে হাত রেখেছি জসিমউদ্দিন রহমানের ঘাড়ে। চিনেন তো ওকে? মুহাদ্দিস শাইখুল হাদিস জসিমউদ্দিন রহমানি। দেখি যে এয়ারপোর্টে আমাকে দেখেনি, আমি তো মুখ বাঁধা, গিয়া এরকম করে চাপ দিলাম। চাপ দিছি পরেই এমনি তাকাইলেন, আর উঠে এরকম করে ধরলেন। অনেকক্ষণ দুজন আজাজি করলাম, অনেক গভীর সম্পর্ক আমার সাথে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। 13টা বছর তাকে আয়না ঘরে রেখেছে। কত বছর? 13টা বছর। সবচেয়ে বেশি জেল খাটা মানুষ। কি নাম? জসিমউদ্দিন রহমানি। আল্লাহ তার হায়াত দারাজ করে। ইবনে ওমরের ঘাড়ে রাসূল এরকম হাত রাখলেন আর বললেন, ইশ ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, দুনিয়াতে তুমি বেঁচে থাকো যেন তুমি অপরিচিত মানুষ। কি মানুষ? অপরিচিত, গরীব, স্ট্রেঞ্জার। সিন্স ইউ আর নট নোন টু এনিওয়ান। আপনাকে কেউ চিনে না, আপনিও কাউকে চিনেন না, অপরিচিতের মতো থাকে। আমাদের হুজুরা তো মাশাআল্লাহ মেকআপ টেকআপ লাগায়া, কেউ আবার ঠোঁটে লিপস্টিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আওয়াবিরু সাবিল, অথবা রাস্তার পথিক। কিচ্ছু নাই সাথে, পথিকের থাকে কিছু? মুসাফির মুছে রে আখি জল, ফিরে চল আপনা যা। নিজের হিসাবটা নিজেই নেন। সকাল হলে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, তওবা করো। বিবির থেকে যৌতুক খেলে পা ধরে মাপ চাও। দুর্ব্যবহার করলে মাপ চাও। আলী মাপ চাইতেন, জান্নাতের যুবক। ফাতেমার হাত ধরে প্রায় বলতেন, ফাতেমা আমি আপনার যোগ্য নই, আপনার হক আমি আদায় করতে পারিনি, আপনি আমারে মাফ করে দিয়ে। আবার ফাতেমা বলতেন, আলী যেভাবে আপনার খেদমত করা দরকার আমিও সেটা করতে, আপনি আমাকে মাফ করে দিয়েন। মাপ চাও। মাপ চাইলে খুশি হন কে? মানুষও খুশি হয়, ঠিক কিনা? একজনের সাথে ঠেলা লাগলো, আপনি যদি বলেন সরি মাইক, আই ডিডন্ট মিন ইট, সরি, সম্পর্ক ভালো আছে না নাই? ওকে ওকে, ইটস ওকে। আমরা তো, আমাদের মধ্যে অনেক দুষ্ট আছে না নাই? এক ছেলে আরেক বুড়ারে উঠা মাইরা চলে গেছে বাহিরে, উষ্টা মারছে। মুরব্বী যখন খেপছে কয় সরি, মুরব্বী কয় ইটস অলরাইট। ছেলে বলতেছে শুড আই ডু ইট অ্যাগেইন? কত বড় ফাজিল থেকে কয় এটা কি আবার করব? মাপ চাইলে খুশি হন কে? আপনি মনের থেকে চাইবেন, শয়তানি না, কৃত্রিম না। আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষকে দাম দিবেন, তাহলে আপনাকে দাম দিবেন কে? হিসাব নেন, হিসাব। জীবনের কতদিন বাকি আছে, কতদিন নেই, হিসাব নেন। হাসিবু কাবলা আন তুহাসাবু। ওমর ফারুক বলতেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। ওমর ফারুক বলতেন, আমি যদি পাখি হতাম, আহালাউ কুনতু আতিরু, হতেম যদি গানের পাখি চন্দনা, দিনগুলি মোরে কাটতো ভালো মন্দ না, উড়ে যেতাম যখন যেথায় মন যে চায়, বাধা দেয়ার থাকতো না তো কেউ আমায়, হিসাব দেয়ার এমন বাঁধনে থাকতো না, যন্ত্রণাতে দিন রজনী কাটতো না। ওমরের মতো মানুষ কাঁদতেন আর বলতেন, আমি যদি পাখি হতাম। আবু বকরের মানুষ বলতেন, লাউ কুনতু উসবান, আমি যদি ঘাস হতাম। কি হতাম? ঘাস। মা আয়েশাকে বলছেন, ও মা আজকে কি বার? বুখারীর বর্ণনা বলছি। তিনি বলছেন আজকে সোমবার। ও আয়েশা, আগামী সোমবার পর্যন্ত আমি নাও থাকতে পারি, তবে শোনো মা, আমার গায়ের জুব্বাটা দিয়ে আমার কাফন করে দিও।
শত শতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই আবু বকর। সেই আবু বকর বলছেন, আমার গায়ের জুব্বা দিয়ে আমার কাফন করে দিও। আয়েশা জিজ্ঞেস করলেন, আব্বা আমরা তো এত গরিব নই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন, মা যদি জান্নাতে যেতে না পারি কিসের নতুন পোশাক, কিসের নতুন পোশাক, কিসের নতুন সাজ? আর যদি আমি জান্নাতের জন্য কবুল হয়ে যাই, আল্লাহ নিজেই আমার পুরান জামা খুলে আমার নতুন জামা পরাইয়া দিবে। দুনিয়ার নতুন মানুষের জন্য নতুন জামা রেখে দিও। রাসূল বলছেন, যারা কবরের উত্তর দিয়ে দিবে মার রব্বুক, মার রব্বুক, কি বলবেন? আল্লাহু আকবার। কি বলবেন? বলেন আল্লাহু আকবার। উত্তর হয়ে গেছে, মার রব্বুক। আপনি বলবেন কি? আল্লাহু আকবার। আর ওরা বলবে কি? মার রব্বুক জয় বাংলা। কি বাংলা? জয় বাংলা। জালো জালো। আগুন জ্বালানো সুন্নত। আহা থাক, কপালটাই এরকম। দিনে একখানে কথা বলছি, মাইকে আওয়াজই নেই। মনে চাইছে যে মাইক কালারের শেষে ফেলিনি। এগুলি তো আওয়ামী লীগের সময় করছো, তো এখন করস কেন? যত পচা মাইক সব মাহফিলে। এখন ভালো মাইক দিস, এই সব বৈষম্য বিরোধী পোলাপান তোরে কেমনে সাইজ করবে তুই টেরও পাবি না, ঠিক কিনা? তোর হাসিনারে এক বেসকি দিয়েছে, সে ভারত গিয়ে পড়ছে। আরেক বেসকি দিলে দুর্নীতি বিদায়। হ্যাঁ বিদায়। আমার যুবকদেরকে ঠেকায়ও না, বেশি বেশি মাহফিল করো, যুবকরা বেশি আসে, ঠিক না? বা ঠিক? এই যে সোনার টুকরা ছেলেরা, এরা চায় কাজ। এরা কি চায়? কাজ চায়। এরা ডাইনামিক। বাংলাদেশের পোলাপানের মতো ব্রেনি পোলাপান সারা দুনিয়ার কোন দেশে বিগত 20 বছর কোরআনের প্রথম পুরস্কার কোন দেশ আনতেছে? কম্পিউটারের প্রথম পুরস্কার, ইঞ্জিনিয়ারিং এর প্রথম পুরস্কার বাংলাদেশ। কি মনে করে আমাদের ছেলেগুলো যদি কোরআন পেত, এরা মাদ্রাসার ছেলেদের চেয়ে ডেভেলপ করত। এই জন্য ডাক্তার ইউনূসকে বলছি, ভাই তুই যে কদিন থাকাস, ভাই কাগা কি কইতাম তোরে ক। আচ্ছা যা কইলাম প্রাইমারিতে কোরআন শরীফ ঢুকিয়ে দাও, 10 পারা 20 পারা, ঠিক না? বা ঠিক? কোনো পড়াশোনা নাই এখন প্রাইমারিতে, কোনো পড়াশোনা। পোলাপান বেশি না কম? কম। এখন পোলাপান কমে যাচ্ছে প্রাইমারি, কারণ বাপ মারা কোনো কিছুই মাদ্রাসায় বেশি, খাওয়া নাই লওয়া নাই, সেখানে গিয়ে ভিড় করছে। এখন যদি এই মাহফিল না হতো, এই যুবকেরা কোথায় থাকতো? ডাইনে ডাইনে ভাবে, এ মার মার। আমার ঘরে তো তোমাদের মতো সোনার ছেলেরা আছে গো। আমি কন্ডিশন দিই, বাবা একটা সূরা মুখস্থ করবা, 15 মিনিট খেলতে দেবো, যাও। এরা ব্রেনি। এরা কি ব্রেনি? এদেরকে কাজ আদায় করে নেন। 3টা একসাথে, যমজ 2টার সুডা একটা। তো এই 3টা এরকম লোভ দেখা দেখা 22 পারা পর্যন্ত মুখস্থ করছে। যমজ 2টা আজকে মাদ্রাসায় রেখে আসছে, ইংলিশ মিডিয়াম। বাংলা টাংলা পড়ুন না, বাংলা একটু কষ্টকর। তো ছোটটা 6 পারা করছে। আপনি তাদেরকে আশা দেন, আমাদের ছেলেরা ব্রেনি। আর আমাদের মাদ্রাসার হুজুর আছে তেড়া। কিছু হুজুর আছে পোলাপান্ডে পিটাইতে পিটাইতে লুঙ্গিও খুলে যায়। এক ছেলে 17 পারা হেফজ করছে 9 মাসে। কয় মাসে? 9 মাসে। এই ছেলেকে এমন পিটান পিটাইছে, এখন নামাজই পড়ে না। কি সে তোর? তুই এত পিটাইতে মন চাইলে তুই পাবনা গারোতে যা, পাবনা মেন্টালে যা। তুই বাচ্চার গায়ে হাত তোলস কেন? একটু শাসন করা যায়, হালকা একটু থাপ্পড় দিলেন, একটু আদর করে। শাসন অনেকভাবে আসে না নাই? রাসূল শাসন করতেন কি দিয়ে? চোখ দিয়ে। কি দিয়ে? আই কন্ট্রোল। আনাস বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলাম, কোনোদিন বলেননি কেন করেছো, কেন করো নাই। প্রথম দিন রাসূল আমাকে ডেকে বলছেন, আনাস ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলা শুরু করলাম। বাচ্চারা কত কিছু দিয়ে খেলে, একটা আরেকটা লুঙ্গি টানে, এটাও খেলা আছে না?
তুই আমারটা খুলবি, আমি তোরটা খুলবি। পোলাপানের খেলার কোনো হিসাব নাই। পানি একটু প্যাকে দিয়া আছে না, এই যে গরমকালে সব প্লেয়ার আগে লুঙ্গি খুইলা পানিতে লাভ দিচ্ছে। আপনারা না, বাহিরের আল্লাহর ওলিরা বাহিরের। রাসূল একটু রাগ করলেন না, মাঠে কাপড় দিয়ে, আমার মেয়েটাও ছোট্টটা কাপড় দিয়ে পুতুল বানাইছে। আমারে দাওয়াত দিল, আব্বু পুতুলের বিয়া, তোমার দাওয়াত। আমি চিন্তা করলাম হুজুর মানুষ ওয়াজ টোয়াজ পড়াইতে হয় কিনা। তো কাপড়ের দুইটা পুতুল বানিয়েছে, যেটা চেহারা দেখা যায় না। ওর পুতুলের সাথে এর পুতুলের বিয়ে হবে। তা আমার মেয়ে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিয়া কর, বিয়া কর, যেরকম পোলাপান এরকম বিয়া। তোমরা খুশি? হ্যাঁ আমরা খুশি, দিছে তালি সব। এবার আমারে বলে, আব্বু এবার পুতুলের জন্য একটু দোয়া করে দাও। আল্লাহ পুতুলের সংসারকে তুমি কবুল করো, পুতুলের মা বাপকে তুমি জান্নাতের কাজ করার তৌফিক দিও। হেটার ভিতরে দেখি দুইজন হিন্দু পরিবারের বাচ্চাও আছে। বাচ্চা সব এক, ঠিক না? ঠিক। মা মিন মৌলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়, ভিতরে কোরআন আছে, ভিতরে কালেমা আছে, ঠিক কি না? যে কোনো হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাকে আপনি কালেমা পড়ান, দেখবেন তার কোনো কষ্ট হয় না পড়ছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। হিসাবের দিন কার কাছে দিবেন হিসাব? ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু। যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, সব বন্ধ, ঠিক না? ঠিক। এই জন্য মৃত্যু আসার আগে মরো। মুতু কাবলা আন তামুতু, হাসিবু কাবলা আন তুহাসাবু। মৃত্যু আসার আগে মরে যাও। কেমন কথা! আপনি চোখ বন্ধ করেন, চিন্তা করেন, এখন যদি আপনার মৃত্যু হয় আপনি নাজাত পাবেন তো? এখন যদি মৃত্যু হয় বড় অধিকার দিয়েছেন তো? এখন যদি মৃত্যু হয় পিতামাতার হক আদায় করেছেন তো? এখন যদি মৃত্যু হয় প্রতিবেশীর হক আদায় করেছেন তো? মানুষের হক আল্লাহ কখনো মাফ করে না। বারবার 3 বার রাসূল কসম খাচ্ছেন রাহমাতাল লিল। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, ও মোমেন না, মোমেন না, মোমেন না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন,
কে মোমেন না? যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে মোমেন না। হোক প্রতিবেশী হিন্দু, হোক প্রতিবেশী বৌদ্ধ বেনমাজি, আপনার প্রতিবেশী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। আপনার সবচেয়ে কাছের প্রতিবেশী হলো আপনার বিবি। আপনার কে? বিবি। বিবির সাথে দুর্ব্যবহার করে এরকম স্বামী আমাদের দেশে বেশি না কম? কেন? কেন? কোন নবী কি বিবির সাথে দুর্ব্যবহার করেছেন? একজন নবীর কথা বলেন তো। দুই নবীর বিবি ছিলেন কাফেরা। কয় নবী? দুই নবীর বিবি। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। দুই নবী নূহ আর লূতের বিবি ছিলেন কাফেরা, আর ফেরাউনের বিবি ছিল মুমিনা। কেউ কাউকে গালি দেন নাই, ভৎসনাও করেন। আসিয়া কোনোদিন ফেরাউনের জন্য বদদুয়া করেন নাই, বরং বলেছেন নাজ্জিনি মিন ফেরাউন, আমাকে বাঁচাও ফেরাউন থেকে, ও আমালি, তার আমল থেকে। আর বলছেন অবলিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে আমাকে জান্নাতে একটা বাড়ি বানায়া দাও। কোন সময় এই দোয়া করলেন? যখন লোহার চিরুনি দিয়ে আসিয়ার গায়ের গোস্তগুলো টেনে ফেলে দিচ্ছে ফেরাউন, সেই সময় তিনি দোয়া করলেন, আল্লাহ এই ঘরটা আমার জন্য বিষাক্ত হয়ে গেছে, ফেরাউন যা আমল করছে এটা থেকে আমাকে বাঁচান, আর জান্নাতে আপনার কাছে আপনি আমারে বাড়ি বানায়া দেন। আরো আসতে সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। শুনছেন না গানটা? কি সুন্দর গলা। এটা যে লিখেছে আবুল আলা মাসুম, আমার অত্যন্ত স্নেহের। একটু মাইক দেওয়ার পরে গানটা বেরোছে। ভালো কবিতা লেখে। বললাম ভালো গান লেখ। বলল ওস্তাদ গান আসে না। বললাম ভালো কবিতাই ভালো গান হয়। রানার রানার ছুটেছে ঝুমঝুম তাই ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে কাগজের বোঝা হাতে, রানা রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? রানা রানা রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? কোন কবিতা? সুকান্ত। অল্প বয়সে শেষ। অসাধারণ কিছু কবিতা তিনি লিখে গেছেন। তার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো এটা। আমাদের নজরুলের জীবনের শ্রেষ্ঠ কবিতা কোনটা? বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দর লোন আকাশে বাতাসে ধনিবে না। বিদ্রোহী পারলে মুখস্থ করে ফেললেন। অসাধারণ। ঠাকুরের 14 বার জন্ম হইতে হবে এরকম কবিতা লিখতে হইলে। প্রেমের কবিতা তিনিও লিখেছেন, নজরুলও লিখেছেন। তিনি লিখেছেন প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আর নজরুল লিখেছেন, বলেন কি লিখেছেন? এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। ভারী কি কথা। আল্লাহ নজরুলকে মাফ করে দাও। আল্লাহর সৌন্দর্য নিয়ে নজরুলের লেখা আছে না নাই? ঠাকুরের লেখা আছে। ঠাকুর বলেছেন মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবন সুন্দর, যিনি সুন্দর করলেন তার কোনো খবর। আর নজরুল দেখেন সুন্দরে ফুল সুন্দরে ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। কি শুকরিয়া, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ আপনারা যে কত সুন্দর নজরুলের পথ ধরে লিখলেন কবি মতিউর রহমান মল্লিক।
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কবিতা ধরে আরেকজন কবি লিখলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাবাদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ সব ভাইদেরকে আল্লাহ কবুল করেন। হিসাব নিবেন তো, নিজের হিসাব নিবেন তো। নামাজ আর ছাড়বো না, রাজি আছি? কি জবাব দিবেন বলেন? আজকে যেটা কাজা হয়েছে এই রমজানে নিয়ত করেন, রমজান একটা পাওয়া মানে সারা জীবনের ইবাদতের কাফারা হয়ে যাও। এক রাকাত পড়বেন জোহর, আল্লাহ আমল নামায় লিখবে কমসে কম 700 রাকাত। যার ইখলাস বেশি তার সওয়াব আরো বেশি। ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর চেয়ে প্রশস্ত আর কেউ হতে পারে না। নফল নিয়ত করেন, যতগুলো নফল কাজা করেছেন, জোহর পড়েছেন সুন্নত পড়েন নেই, আসর পড়েছেন সুন্নত পড়েন নেই, এরকম আছে না নাই? এই রমজানে সব পড়বো, পড়তেই থাকেন। যারা নামাজ কমাতে চায় এদের মুখে থুতু মেরে দেন। সাহাবীদের কেউ কেউ 42 টাকাত পর্যন্ত তারাবি পড়তেন, শুধু কমাইতে চায় মূর্খরা। আহলে হাদিসও বকিল, হানাফিরাও বকিল। আহলে হাদিসের হেরা কয় রমজানে শুধু 8 টাকাত। কেন? রাসূল তো সারা বছর পড়ছে, তুই রমজানে পড়বি কেন? সারা বছর কয় রাকাত? আরে কথা কয় না কেন? কয় রাকাত? তো তুই শুধু রমজানে পড়বি কেন? সারা বছর পড়বি। এক এক রাকাতে 50 আয়াত করে পড়তেন, রুকুতে 50 আয়াত পর্যন্ত থাকতেন। কখনো কখনো পা ফুলে মোটা হয়ে যেত রাসূলের এই তারাবি পড়তে গিয়ে, কিয়ামুল লাইল। আর তুমি শুধু কমা। আর আমি এগুলি তো আছে মাশাআল্লাহ, এত জোরে পড়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঢাকার এক তারাবিতে গেলাম, মুতাল্লিকাতে আছে ইমাম হালাহন, 20 মিনিটের ভিতরে তারাবি এসা মুনাজাত সহ উচ্চ থালায় শেষ করে হালাই। ইমাম হালায় চিন্তা করলো, এই মুতল্লি হালায় তো পয়সা দিবে না, অতএব নামাজের যাই হয় হোক আমার পয়সা তো ঠিকঠাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক আলাদ-দালিন। মানুষ মনে করে বিপদ একটা গেল, এটা লেগে তারাবি আসছে। হ্যাঁ কি শুনেন, শুনেন কাবার তারাবি। 15-20 লক্ষ লোক একসাথে দাঁড়িয়ে কাঁদতে থাকে। মসজিদে নববীর তারাবি আছে না নাই? কি জীবন্ত। আমাদের বাংলাদেশের লোকেরা প্রচুর যায়। নোয়াখালীর এক লোকরে পাইছি ফজরে আমি হজের সময়, হুজাইফি ধরেছেন সূরা রহমান পুরাটা। মুরব্বী পা কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে, এরপরে আবার খাড়াইতেছে। আমি নামাজ ছেড়ে দিয়ে ওনারে বসাইলাম। আপনি যদি নামাজের ভিতরে দেখেন একটা বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে, কি করবেন? না, নামাজ ছাড়তাম না, মরি যাক। ইসলামে এইসব বগস সগন নাই। আগে বাচ্চাটারে উঠাও, বাচ্চাটাকে উঠাও, উঠিয়ে নামাজের নিয়ত করো, কিচ্ছু হবে না। একটা যুবতী মেয়ে পানিতে পড়ে মরে যাচ্ছে, আপনি কি করবেন? নাউজুবিল্লাহ, ফরজ ফরজ। মাসলা জেনে নিন। আপনি তাকে উঠান, উঠিয়ে তাকে একটা সেফ জায়গাতে রেখে দেন। আপনার নামাজটা, আপনার মুদ ধরছে, মুদ পেশাব, ঠ্যাং মারতেছে কিন্তু বাথরুমে যায় না। রাসূল বলছে যা, তুই পিছের থেকে আরেকজনকে ইমামতিতে দিয়ে তুমি কোথায় যাও, পেশাব সেরে আসো। কত বিজ্ঞানময় তিনি। আব্দুর রহমান আল হুজাইফি পৃথিবীর সবচেয়ে বড় কারি, লাহানের উপর তার পিএইচডি ডিগ্রি। মদিনার হেড ইমাম, প্রায় সময় এখনো ফজর পড়ায়, দেখবেন একটু ভাঙা ভাঙা গলা, খুব সুন্দর। এখন
চাচাকে বললাম, চাচা আপনি আর কালকা আয়েন না। আইতান্ন মানি মরি যামু তো আমু। তো এরম কাফেন কা? কয় কাফি বুড়ো হয়ে গেছি, বই বই পড়বো। কেঁদে ফেললেন কাকা। বলে বাবা এই তেলাওয়াত আমরা জীবনেও শুনি নেই। আমাদের ইমামরা শুধু দৌড়া। ফজরে সবচেয়ে লম্বা তেলাওয়াত করতেন রাহমাতাল লিল আলামিন। কত লম্বা! এগুলো কেরাতগুলো পড়তেন, আপনারা পড়েন না কেন? রাসূল ফরজে কোন সূরা পড়তেন, জোহরে কোন সূরা পড়তেন, আসরে কোনটা, মাগরিবে কোনটা, এশায় কোনটা, সব হাদিসে আছে না নাই? কে কার খেয়াল রাখে? জুমার দিন ফজরে 2টা সূরা পড়তেন। ফজরে এই ছেলেরা তোমরা কথা বললে তো বাবা আমার তো শোনা যাবে না। হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আর না, অনেক রাত। আমি তোমাদের ঝোরঝোতে মুগ্ধ। মরইল না এটা? মরইল আরেকটা আছে। ও নরইল। রাস্তাটার এই অবস্থা কেন? ওই যে করে নাই সেদিন, হ্যাঁ বিএমপির এলাকা, সেঁচা দিস আসলে একবারে পুঁতা দিয়ে সেঁচে দিবে। তোর বাপের টাকা দিয়ে করবি, আমাদের টাকা দিয়েই তো আমাদের রাস্তা করবি, ঠিক কিনা? বগুড়াতে সবচেয়ে বেশি কি হয়? কৃষি। কাঁচামরিচ, কাঁচামরিচ, আলু, ভুট্টা, কোনটা কম হয়? আলহামদুলিল্লাহ বলে। কত এখন তো উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র হলো এটা। গেটওয়ে, ঢাকায় যা আছে তা বগুড়ায় আছে। তবে ঢাকার চেয়ে বগুড়ার জীবনযাত্রা অনেক সহজ, অনেক ইজি, অনেক সাবলীল, অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। প্রথম হিসাব কিসের? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি? একটু হাত তুলে দেখাই, কষ্ট করে একটু কষ্ট দেই। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েদেরকে নিয়ে নফল সুন্নতগুলো পড়বেন, আর ফরজগুলো কোথায় পড়বেন? মেয়ে বিবির জন্য দোয়া করবেন, তাহলে আর বাজ ব্যবহার আসবে না। একজন নবীও বিবির জন্য দোয়া ছাড়া থাকেন নাই। রাসূল তো অহরহ দোয়া করতেন প্রত্যেক বিবির জন্য। গাফলতি থেকে মুক্ত হওয়ার জন্য 100 আয়াত পড়বেন। কয়শ? রাসূল বলছেন দাঁড়িয়ে যে 100 আয়াত পড়ে গাফিলদের কাতারে তার নাম লেখা হবে না। দাঁড়িয়ে যে 200 আয়াত পড়ে নেককারের কাতারে তার নাম লিখে দিবেন কে? দাঁড়িয়ে যে 300 আয়াত পড়ে মুহসিনিনদের কাতারে তার নাম লিখে দিবেন কে? জামাতে যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত পড়লে 100 আয়াতের বেশি হয়ে যাবে। সুন্নতগুলো পড়লে 100 আয়াতের বেশি হয়ে যাবে। কুল হুয়াল্লাহ 100 বার পড়েন 400 আয়াত হয়ে যাবে। সূরা ফাতিহা 50 বার পড়েন 350 আয়াত হয়ে যাবে। পারবেন তো? পারবেন তো? এখন কোন মাস চলছে? রজব। এখন শাবানে ঢুকে পড়েছি। এই মাসে কোনো দিন রাসূল রোজা ছাড়তেন না, একদিনও ছাড়তেন না। নাম 30 দিনে 30 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। রমজান এবং শাবান 30 দিন রোজা রাখতেন। আমাদেরকে বলেছেন তোমরা শেষের দিকে ভেঙে ফেলো, কারণ আমাদের ওই যোগ্যতা, তা না হলে ফরজ রোজাতে ভ্রান্তি চলে আসবে। আর রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না রাহমাতাল লিল। আমরাও ঘুমাবো না। নিয়ত করলেন তো? নিয়ত করলেন তো? সিদ্ধা মিজারা আইকাদা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন আর দোয়া পড়তে থাকতেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি তসবিহ, বেশি বেশি দান খয়রাত, বেশি ভাবের সাথে ভালো ব্যবহার, বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার। সবচেয়ে বেশি রহমদিল হবেন পরিবারের জন্য। কার জন্য? পরিবারের জন্য। শিশুদেরকে কখনো মারবেন না, চোখ গরম করে তাকাবেন না, আদর করবেন। আমরা কিছু হইলে তরতেজ্য করে দেবো। আরে কি করতে পাইছেন এই ফালতু চিন্তা? ইয়াকুব আলাইহিস সালামের কয়টা ছেলে বলেন? 12টা। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, আর ইয়ামিন ছিলেন ওনার সাথে। বাকি 10 ভাই ওনারা কোথায় ফেলছে? একজনকে কি তৈর্য করছেন? করছেন? সাথে রেখেছেন।
শেষে তারা মাপ চেয়েছেন, তিনি কি করেছেন? মাফ করে দেন। লা তাসরিবা আলাইহিম ইয়াউম, আজকের দিনে তোমাদের কোনো প্রতিশোধ নেব না, আনতুমুত তালাকা, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। আপনি কই থেকে একটু মেজাজ খারাপ হলে পুরো আরেক মাইয়ারে পছন্দ করে, এসব কমন জিনিস আছে না নাই? তোরে কাইটা ভাষায় দেন। তো তুমি ও যে আগে যে মাইয়ার লগে লাভ করতেছে, আগে তুমি ছেলেটাকে শুদ্ধ করলা না কেন? মাইয়া আরেকটার সাথে জড়ায় পড়ছে, এরকম ঘটনা বিশ্ব নরুলে নাই। এখন কয় তুই জড়ালি কেন, তোরে কাইটা দেবো কেন? কাটবা কেন? ছেলেটাকে দেখো নামাজি কিনা, রোজাদার কিনা, তুমি তো প্রোটেকশন দিতে পারো না, সেই জন্য সে জড়িয়ে পড়েছে। ঠিক না ব্যাটিক? এখন কীভাবে ম্যানেজ করা যায় সেটা দেখো। এগুলো থেকে আত্মহত্যা পর্যন্ত করে কিনা? করে। তুমি কেন বাচ্চাটাকে ধ্বংসের দিকে ঠেলে দিলে? আর তুমি ত্যায্য করে দিলে তো ভালো হলো না, ও আরও খারাপ হয়ে গেল। এই জন্য বাচ্চাদেরকে গুছিয়ে রাখেন। নবীদের শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন, হে আল্লাহ, আমাদের বিনা হিসাবে জান্নাত দেন। হে আল্লাহ, বিনা হিসাবে জান্নাত দেন। দৈনিক এটা 10 বার পড়বেন। কয়বার? 10 বার। আরবিটা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। নজরুল কত সুন্দর দেখেন, এটাকে সে গান বানাইছে। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাগার, আল্লাহ করোনা বিচার। কত অ্যাপিলিং! বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে? কি কথা! দিনে ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ। এটা রাসূল দোয়া করতেন। কেন? মা এসে জিজ্ঞেস করেন, কেন দোয়া করেন? আপনার গুনাহ তো মাপ। বলছে, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে আল্লাহ বলছেন আমাকে তিনি রহমত দিয়ে ঘিরে দিবেন। কি দিয়ে? রহমত দিয়ে ঘিরে দিবেন। উম্মতদের জন্য চাইতেন এই দোয়া। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। ছেলেরা কোথায়? কমিটির কোনো ছেলে নেই? কি সুফি হয়েছে! আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। যুবক ছেলেরা এত রাত পর্যন্ত শীতের ভিতরে বসে আছেন। হঠাৎ করে একটু শীত বেড়ে গেল বোধ হয়। ঢাকাতে তো কোনো শীতই নেই। আমি উত্তরবঙ্গের কথা মনে করে একটু মোটা জামা গায়ে দিয়ে এসছি। গত 4 দিনই ছিলাম এই পাতলা কাপড়ে। একটু শীতও হয়েছে। আমরা এখন দোয়া করবো আল্লাহর কাছে। আমার মায়েরা, আপনারা যারা এসেছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে নামাজ পড়বেন। মা মেয়েকে নিয়ে পড়বেন, আর বাপ ছেলেকে নিয়ে মসজিদে চলে যাবেন। 7 বছর বয়স থেকে মসজিদে নেন। কিছু বাতিক আছে, কিছু মুরব্বি আছে না, পোলাপান দেখলে মাথায়। অথচ টার্কিতে প্রত্যেক মসজিদের সামনে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভইয়ার্ড। শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান। কি কবরস্থান? এরাই তো আমাদের পরবর্তী জেনারেশন। 7 বছর বয়সে দেখলো কেমনে মসজিদ চলবে। ঠিক না ব্যাটি? আস্তে আস্তে মসজিদের দায়িত্ব হাতে নিল। এটা করবেন না, খবরদার। বাচ্চা দেখলে আদর করবেন মসজিদে, যার বাচ্চাই হোক। হিন্দু বাচ্চাদেরকে নিয়ে আসেন ওদেরকে, কারণ ওদের কথা আমার কোরআনে আছে না নাই? ওদেরকে নিয়ে আসেন। ইংল্যান্ডের মসজিদগুলো, আমেরিকার মসজিদগুলো সমানে বাচ্চারা আসে। বাচ্চাদের সাথে মুরব্বীরাও আসে, মুসলমান হচ্ছে। বাচ্চাদেরকে আসতেছে স্কুলের ফ্রেন্ড, আমি সে কল ইউর অল ফ্রেন্ড টু দ্য মস্ক, কাম অন, গেট দেম ইনসাইড দ্য মস্ক, নিয়ে আসো। এখন বাচ্চা আসলে কে আসে? মাও আসে, বাপও এসে দেখে যে ইফতারির কি সুন্দর আয়োজন। ইফতারির খাওয়াটা মজা বেশি না কম? বেশি। একটা হিন্দুর ইফতারি খাওয়ান, দেখবেন রোজা রাখা শুরু করবে।
কোরবানের গোস্ত যে গোপনে কতগুলো খায়, কয় ফালাইথন ভগবান আগে খায়ালো। কারণ কোরবানের গোস্ততে মজা বেশি না কম? বেশি। হিন্দু ভাইদেরকে আদর করেন, ওদেরকে বুঝান যে তোমরা যে মূর্তি পূজা করছো এটার সাথে তোমাদের কিতাবের কোনো সম্পর্ক। এই মূর্তিগুলোকে তো তোমরা পানিতে চুবাও, তো এগুলোকে ডেকে লাভ কি? এটা সূরা আম্বিয়ার ভিতরে এই ঘটনাগুলো আছে না নাই? আইফকানা আলিহাতান দুন আল্লাহ তুরিদুন, অনেক লম্বা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তুলে দিয়েছে। এখন আমরা দোয়া করব। আর কোনো কথা আছে? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। নুরউল দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 21তম তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমরা গুনাহগারেরা সামান্য কিছু কোরআন নিয়ে নাড়াচাড়া করেছি। আমার চেয়ে ভালো কথা আলেমরা বলেছেন, মকসুদ বলেছে, আমার চেয়ে ভালো কথা অন্যান্য ভাইয়েরা বলেছেন। আল্লাহ এই কোরআনের কথার বিনিময়ে আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল আমাদের আপনি কবুল করে নেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবী ও রহমান রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই, অনেকের মা নাই, দুনিয়াতে পিতা মাতার চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের খবর পিতামাতা ছাড়া কেউ নেয় না। কিভাবে চলছো, কি খেয়েছো বাবা, প্রথম যারা এই খবর নেয় তাদের নাম হলো পিতামাতা। পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও, কবর কারখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। যে সোনার টুকরা যুবকেরা দীর্ঘদিন পরিশ্রম করে এত সুন্দর একটা বাগান জমালো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলেন, যারা শোনার জন্য আসলেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় এই এলাকার যত যুবক, সব যুবকদেরকে তুমি মাফ করে দাও। যেই যুবকেরা আয়োজন করেছে যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের আব্বা আম্মাকে কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আজকের সভাপতি হাফেজ মাওলানা আহমদ হুসাইনকে তুমি কবুল করো, তার সাথে এই এলাকার সকল ইমাম মুয়াজ্জিন হুজুরকে কবুল করো, স্কুলের ছাত্রদেরকে কবুল করো, ছেলে মেয়ে যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা সহজ করে দাও। আল্লাহ যত বিপদে যত মানুষ আছে বিপদ থেকে মুক্ত করে দাও। মুফতি মাকসুদ আল আজমিকে তুমি কবুল করো, আমাদের মেহমান জয়নাল আবদিন চুনু ভাইকে তুমি কবুল করো, আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিনকে কবুল করো, মাওলানা হজরত আলীকে কবুল করো, আলহাজ হজরত আলীকে কবুল করো, আলহাজ মোহাম্মদ মুসলিমউদ্দিন পাইকারকে তুমি কবুল করো। যত মেহমানের নাম লিফলেটে আছে সে সবাইকে মাফ করে দাও। আব্দুল বাসেদ ভাইয়ের হায়াত দারাজ করো, দায়িত্ব যেটা দিয়ে ছোটা নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ সারা বাংলাদেশের সব মানুষকে কোরআনের জন্য কবুল করো। বিএমপি জামাতের ঐক্যকে তুমি অটুট রেখে দিও। আল্লাহ এরা গত 17 বছর পরীক্ষা দিয়েছে, এদেরকে তুমি একসাথে থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ জিয়াউর রহমানকে তুমি মাফ করে দিও, তারেককে দেশে এনে দেশের নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ যত ইসলামিক নেতা আছে আওয়ামী লীগের মধ্যে যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে আমাদের সাথে জড়িয়ে দাও। আল্লাহ সারা দেশের সব মানুষকে ইসলামের জন্য কবুল করো। পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। হিন্দু ভাই বোনদেরকেও ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা দূর করে দাও। আল্লাহ যেই ছেলেরা মাহফিলটা করেছে কিয়ামত পর্যন্ত করার ব্যবস্থা করে দিও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত।
শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে আমাদেরকে শাহাদাতের মৌত দিও। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। এ এলাকায় যত প্রবাসী ভাই বোন আছে সবাইকে প্রবাস জীবনে সুন্দর করে থাকার তৌফিক দাও। কামাই রুজিতে বরকত দিয়ে দাও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।